গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে নতুন দিনে। আর এই দিনটা হচ্ছে ঝড়ের দিনের সকালবেলায়, সেখান থেকেই আমি ভিডিওটা শুরু করছি। আর ওই দিন চলে গেছিলাম সকালে ঘুম থেকে উঠেই ছাদে, তো সেই ছাদ থেকেই আমার আশপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর বেশ জোরে হাওয়া বইছে, আর পুরো আকাশের মুখটা ভার, দেখতেই পাচ্ছ। রাতের বেলায় ঝড়টা ওঠার কথা, কিন্তু সকাল থেকেই দেখো পুরো পরিবেশটাই একদম অন্যরকম হয়ে আছে। কয়েকদিন যা প্রচণ্ড গরম পড়েছিল সেটা কিন্তু আজকে দেখে বোঝার এতটুকুও উপায় নেই। আর আজকের দিনটা রবিবার, এখন সকাল 8টা মতো বাজে। তো এখন আমি গ্রিন টি করে নিয়েছি 2 কাপ, 1 কাপ আমার জন্য, 1 কাপ পমের জন্য। তো সেটাই এখন সার্ভ করছি। অনেকেই গ্রিন টি পছন্দ করে না, তবে সকালবেলায় আমার আবার গ্রিন টি না খেয়ে দিনটা শুরু করতে পারি না। আর পম যেদিন অফিস যায় না সেদিনই ও চা খাওয়ার সুযোগ পায়, অন্য দিন আর পায় না, কারণ সকালে উঠেই ভারী কিছু খেয়ে ট্রেন ধরে অফিস যেতে হয়। চায়ের কালারটা দেখো কি সুন্দর এসছে, তাই না? এরকম হালকা লিকারের গ্রিন টি তো খেলে বেশ ভালোই লাগে। আর আমি অবশ্য চিনি ছাড়াই খাই। আর সকালে যেহেতু ওয়েদারটা সুন্দর, তো সেই জন্য বসাবো খিচুড়ি। সেই জন্য প্রথমে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, আর তার আগেই বাদামটা ভেজে আমি তুলে রেখেছি। আর তো চলো এরপরে সকালে ঝটপট রান্নাবান্নাটাও সেরে ফেলবো। আজকে যেহেতু ওয়েদারটা এরকম, অনেকটা সময় চুপচাপ বাইরে বসে প্রকৃতি দেখবো, সেই জন্য রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। দেখো এখন উচ্ছেটা একটু হালকা করে ভেজে তুলে রেখেছি, আর তার আগে বড়ি ভেজে তুলে রেখেছি। আর এখন সব রকম সবজি যা ছিল ঘরে, কাঁচকলা, ডয়রা কলা, আরও কী ছিল সব দিয়ে দিয়েছি। আর আলাদা করে পেঁপে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর খিচুড়ি রেডি, এখন বেড়ে নেওয়ার পালা। তো সবজিগুলো মোটামুটি একটু লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর হ্যাঁ, এর সাথে মিষ্টি আলু দিয়েছি, আর ভাজা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। আর একটা মশলা রেডি করেছি, সেটা হলো পোস্ত, রাঁধুনি আর মৌরি, এটা দিয়ে ভালো করে মিক্সিতে সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি। আর প্রথমে আমি তেলের উপরে ফোড়ন দিয়েছিলাম রাঁধুনি আর 5 ফোড়ন। তো মোটামুটি এখন রেডি। এখন দিয়ে দিয়েছি একটুখানি বড়ি ভাজা, আর কিছুটা ছোটো ছোটো চুনো মাছ ছিল, সেই মাছগুলো ভেজে দিয়ে দিচ্ছি। তো এটা হলো একটা সব রকম দিয়ে একটা হালকা করে একটু শুক্তো মতো বলতে পারো, মতো মানে পুরো শুক্তো নয়। এই বাড়িতে খুব একটা এরকম ছোটো মাছ দিয়ে শুক্তো খাওয়া হয় না। আমাদের ওই বাড়িতে হ্যালেঞ্চা দিয়ে ছোটো মাছ দিয়ে একটা শুক্তো করা হয়, উচ্ছে আলু দিয়ে ছোটো মাছ দিয়ে একটা সুন্দর পাতলা ঝোল হয়। এগুলো খেয়ে খেয়ে আমি অভ্যস্ত, তো মাঝে মাঝে সব রকম ট্রাই করি। আর এখানে দেখো পম বাজার নিয়ে চলে এসেছে। বাজারে গেলে তখন অনেক রকম সবজি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, একসাথে সব রকম নিয়ে এসে হাজির হয়। 4-5 দিন ধরে পম বলে যাচ্ছে ডিমের ঝোল করতে, কিন্তু এত গরমের জন্য আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। তো আজ যখন ওয়েদারটা ভালো, তো আজকে আর কোনো অজুহাতই দেওয়া গেল না। তো ওই জন্য দেখো আজকে বানাবো ডিমের ঝোল, আর পম আমাকে ডিমগুলো ছাড়াতে সাহায্য করছে। তো চলো এই ফাঁকে কি কি বাজার আসলো গুছিয়ে রাখি। দেখো এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা, প্রথমেই লঙ্কা দেখাচ্ছি, তারপর এখানে টমেটো দেখতে পাচ্ছ, উচ্ছে, এখানে আছে মিষ্টি আলু বা রাঙা আলু, পেঁপে, এই একটা কাঁকুর। তোমরা কারা যারা আমার মতো এই গিট খুলতে না পেরে ছিঁড়ে ফেলো? আর এইখানে 3 রকম ফল, কলা, মোসাম্বি আর লিচু। তো চলো দেখি এই ব্যাগে কি আছে, ব্যাগটা এবার ঢালি। কি কি বেরোলো? ঝিঙে, ঝিঙে আছে প্রচুর, বরবটি, পটল, চাল কুমড়ো, বেগুন। এগুলো কি সবজি বলো তো? যারা চেনো কমেন্ট করো তো। আসলে এই সবজিটা পম প্রথম আমাদের ওই বাড়িতেই খেয়েছে, এই বাড়িতে খাওয়া হয় না। আর আমি খাই বলে সেটা নিয়ে একটু মজা তামাশা করে, বাজার থেকে নিয়েও আসে যদিও। তো চলো লিচুগুলো ভিজিয়ে দিই জলে। ডিমের ঝোল আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, কিন্তু সোনুর যেহেতু ডিমে অ্যালার্জি, সেই জন্যই চেষ্টা করি একটু কম করে রান্নাবান্না করতে, কারণ ডিমটা খুব ভালোবাসে। আর ছোটো থেকে যেহেতু একদমই ওকে দিতাম না অ্যালার্জির কারণে, সেই জন্য ডিমের ঝোল হলে না মানে ও সেই সিদ্ধ থেকে খাওয়া শুরু করে, একদম কন্ট্রোল করতে পারে না। যদিও এখন আর আগের মতো প্রবলেম হয় না, তবুও একটু চেষ্টা করি কম করার জন্যে। আর এই দেখো এই মশলাটা আমি রেডি করে রাখি, সেটাই এখন রেডি করে নিয়েছি, ধনে, জিরে আর গোলমরিচ। তো সেটাই এখন একটা কৌটোর মধ্যে আমি ঢুকিয়ে রাখছি। এটাই আমি মোটামুটি সব রান্নায় দিয়ে থাকি। তো ওদিকে দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে একটুখানি সাইড করে রেখে ওই তেলের মধ্যেই মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এমনি নর্মালি যেভাবে ডিমের ঝোল করে সেই রকমভাবেই করছি, কোনো স্পেশালি আলাদাভাবে কিছু করছি না।
কারণ যতই হোক এরকম ঝড় হলে না ভীষণ মনটা খারাপ হয়, কারণ অনেক মানুষই আছে এমন জায়গাতে, তো সেই সব কথা চিন্তা করে ঝড় কতটা বেশি প্রভাব ফেলবে, কোথায় কোথায় কতটা কি ক্ষতি হবে, সেই কারণে অতটা আর কি মনটা খারাপ লাগে। তো ঝটপট ওই জন্য ডিমের ঝোল তাড়াতাড়ি রান্নাবান্না হয়েও যাবে। আর ওইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ডিমটা তো আগেই ভেজে নিয়েছিলাম, আর এখন একটুখানি খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি যাতে ডিমের মধ্যে ভালো করে সব ঝোল মশলাগুলো ঢোকে। আর বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে। তো তারপরে আমি দিয়ে দেবো একটুখানি জলও গরম করতে বসিয়ে দিয়েছি, তারপর সেই জলটা আমি দিয়ে দেবো। আর দুবেলার জন্য রান্না করছি, তো সেজন্য একটু বেশি পরিমাণেই করে রাখবো, রাত্রেবেলা হয়তো কারেন্টই থাকবে না, তো সেজন্য একেবারেই বেশি করে রান্না করে নেব। আর দেখো বেশ তেল ছেড়ে এসছে, এখন আমি একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি। আর ঝালটা খুব একটা বেশি দেই না, অল্প 2-1টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটার সময়, আর এখন আর 2টো লঙ্কা দিলাম। তো এইদিকে দেখো আমার শুক্তো রেডি আর ডিমের ঝোল রেডি। শুক্তোটা একটু সাদা সাদা লাগছে, কিন্তু শুক্তোটা খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও হয়েছে খুব সুন্দর। আর এখন ভাবছি যে রান্নাঘরের কাজ যত তাড়াতাড়ি কমপ্লিট করে রাখা যায়। দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি। তো এরপর স্নান করে চলো তোমাদেরকে দেখাই চারপাশটার কি অবস্থা। দেখো বেশ ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, আর মানে আকাশটা তো পুরো কালো হয়ে আছে। আমার মেয়ের ঘরের খাটে বসেই এদিকটা এত সুন্দর বৃষ্টি উপভোগ করা যায় কি বলবো। আর যখন পুরো খাটের পাশেই তো এই আম গাছটা, যখন বোল হয় তখনও দেখতে ভালো লাগে, আম হয়ে ঝুলে থাকলেও ভীষণ ভালো লাগে। আর এটা হলো আটির আম, খুব একটা এই আম পাড়ার বা লোকজনের খাওয়ার খুব একটা উদ্যোগ থাকে না, তাই খুব একটা কেউ পেরে খায়ও না। গাছ ভর্তি আম থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। পাখিগুলো এদিক ওদিক ছোটাছুটি করে উড়ে বেড়াচ্ছে, ওদের বাসাগুলো ভিজে গেছে, ওরা এখন নিরুপায়। তো চলো এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করা যাক। আর দেখো আজকে আমাদের টোটালি কি কি রান্নাবান্না হলো। এই হলো ডাল আর ডিমের ঝোল, তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো আজকে আমাদের মেনুতে কি কি আছে। শুক্তো, ডাল আছে, ডিমের ঝোল আছে, আর সেই সাথে আছে কুমড়োর বড়া। এই যে কুমড়োটাকে বেসনের গোলায় ডুবিয়ে ভাজা হয়েছে, এইভাবে কিন্তু বড়া খেতে বেশ ভালো লাগে। আর এই হলো আজকের মেনু। এখন আবার ফিরে এসেছি সন্ধেবেলায়। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু জমিয়ে ঘুমটুম দিয়ে সন্ধেবেলায় এরকম ওয়েদারে কিছু না ভাজাভুজি খেতে মন চায়। মন তো চায়, কিন্তু মানে কারেন্ট নেই, কতক্ষণ ইনভার্টার টানবে সেটাও জানি না। তো কি করব সেটাই ভাবছিলাম। তো পমকে বলতে পম বলল একটু সেই তোমার পুরনো রেসিপি ডিম পকোড়া বানাও তো। এটা বহু প্রাচীন রেসিপি আমার, বলতে গেলে 15-20 বছর আগে, একদম প্রথম দিকে যখন আমার রান্নার হাতেখড়ি হয় তখন কোথা থেকে শিখেছি সত্যি এখন আর মনে পড়ে না, কিন্তু এটা আমি ভীষণ বানাতাম, সবাই খেয়ে প্রচুর প্রচুর প্রশংসা করতো। আর এটা আমি সবাইকে করে খাওয়াতাম। দমদমে যেতাম পিসির বাড়িতে বেড়াতে, সেখানে গিয়েও করে খাওয়াতাম। তারপর আমার বাড়ির কাছে আমার পিসির বাড়ি আছে, পিসির বাড়িতে গিয়েও করে খাওয়াতাম। সব জায়গায় আমি এই রেসিপিটা করে সবাইকে খাওয়াতাম। আর খুব অল্প কয়েকটা জিনিস দিয়ে তৈরি করা যায়, আর ভীষণই ভালো হয় খেতে। তো পম আমাকে মনে করিয়ে দিল যে সেই জিনিসটা আজকে একটুখানি করো তো। তাই আমি বললাম করতে পারি, তুমি আমাকে হেল্প করো। তো আমি রান্নাঘরে এসেই দেখি পম পেঁয়াজ কেটে নিয়েছে, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছে, টমেটো কেটে নিয়েছে। তো আর তো কিছু বাকি থাকে না, তো আমি ভাবলাম তাহলে করেই ফেলি। কিছুটা চালের গুঁড়ো করে নিয়েছি, আর সমস্ত সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে এখন পম। আর সেই সাথে 2টো ডিম দিয়ে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি। আর এদিকে দেখো তেলটা বসিয়ে দিয়েছি। আর এখন বেশ 15-20 মিনিট পরে দেখো বেশ আরও একটুখানি জল জল মতো হয়েছে, জিনিসটা বেশ ভালো করে ম্যারিনেট হয়েছে। তো মানে সব কিছু থেকেই জলটা বেরোয়, পেঁয়াজ থেকে টমেটো থেকে, তাই ওই 2টোর মতো ডিম লাগে, তার বেশি ডিম লাগে না। আর পুরোটাই চালের গুঁড়ো দিয়ে হয়। আর টমেটো, পেঁয়াজ, চালের গুঁড়ো, লঙ্কা, আর আমি একটুখানি আমার হোমমেড মশলা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, ব্যাস। এই কয়টা উপকরণ দিয়েই না একদম পুরো জমে যাবে। এরকম শীতের সন্ধে বলো, এরকম বর্ষামুখর সন্ধেবেলায় মানে মুড়ি দিয়ে খেলে আর কিচ্ছু লাগবে না। তো সেটাই এখন আমি আর পম বসিয়ে দিচ্ছি ঝটপট, আর করে নিচ্ছি। এটাকে এর নাম হলো ডিম পকোড়া। এই জিনিসটা পমকেও আমি খাওয়াতাম সেই সময় করে, অনেক দিন আগের কথা। তো সেটাই ও মনে করে বলল যে চলো ওইটা করো। আমি ভুলেই গেছিলাম এই রেসিপির কথা, তা ও যখনই মনে করিয়ে দিল তো ভাবলাম যে করেই ফেলি। আর সেটাই এখন করে নিচ্ছি। আর এই রেসিপিটা তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, খুব অল্প কয়েকটা জিনিস দিয়ে, আর ঝটপট হয়েও যাবে 10-15 মিনিটের মধ্যে। তো ট্রাই করে আমাকে জানিও যে কেমন হলো আমার সেই প্রাচীন রেসিপি।
আর এটা এখন শুধুই রেসিপি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক অনেক স্মৃতি, অনেক সন্ধেবেলার একসাথে বসে সবাই মিলে মুড়ি পকোড়া খাওয়ার অনেক অনেক গল্প জড়িয়ে আছে। তো চলো, এখন পকোড়াগুলো আমার মোটামুটি রেডি, ভেজে তুলে নিচ্ছি। আর কেমন হয়েছে টেস্ট করে তো তোমাদেরকে বলবোই। এখন মুড়ি দিয়ে খাওয়ার পালা। এখন আমি আর পম বাইরে বসে খাবো। ছেলে মেয়ে জানি না কতটা কি টেস্ট করবে, কারণ এর মধ্যে চিকেন নেই, তো ওরা খুব একটা মনে হয় না পছন্দ করবে। চিকেন ছাড়া তো ওরা কিছু বোঝে না। কিন্তু এখন এই যে মুড়ি নিয়ে হাজির, আমরা এখন বারান্দায় বসে একটুখানি জমিয়ে গল্প করব, আর এই যে ডিম পকোড়া টেস্ট করব। তো চলো, আজকের মতো আসি, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, আবার নতুন সকালে। আশা করব ঝড়ের রাতটা সবার নিরাপদে খুব কাটবে। আর আমার বাড়িতে কারেন্ট না থাকায় নানা রকম কারণে এই ভিডিওটা রেডি করে আনতে একটু দেরি হয়ে গেল। ঝড় হলে আমাদের এমন জায়গায় বাস করি, সে আর কি বলি। তো রাতের বেলায় এখন দেখো ট্রেন যাওয়ার দৃশ্য দিয়ে আজকের ভিডিওটা আমি ফিনিশ করছি। তো চলো, গুড নাইট, টাটা, বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।